বাংলাদেশের যে কোনো একটা ভালো ডাক্তারের কাছে গেলে পারে সেখানে আমরা দাবি করেছিলাম আমাদেরকে 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে। আর সেই সাথে আমাদের যারা সহায়ক স্টাফ, যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসাবে আমাদেরকে নিরন্তরভাবে প্রতিষ্ঠান পরিচালনায় অনবদ্য অবদান রেখে চলেছেন, আমাদের সেই সমস্ত সহকর্মীদের জন্য আমরা 75% উৎসব বোনাসের জন্য আমরা দাবি করি। সেখানে দাবি করার পর নতুন শিক্ষা সচিব রেহনা পারভিন এসে বললেন যে 10ই অক্টোবরের আগেই আমরা ইনশাআল্লাহ শিক্ষকদেরকে একটি সুখবর দিতে সক্ষম হব। আমরা সেই লক্ষ্য সামনে নিয়ে কাজ করে যাচ্ছি। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা দেখলাম 10 তারিখ চলে গেল, 11 চলে গেল, 12 তারিখেও কোনো রকমের সুস্পষ্ট ঘোষণা আসলো না। তারা বিভিন্ন চিঠি চালাচালি, বিভিন্ন ইতিমধ্যে আরেকটা শুভঙ্করের ফাঁকি, আরেকটি অভাবনাকর একটি ঘটনা ঘটলো। একসময় বলা হয়েছিল আমাদের চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া দ্বিগুণ করা হবে, সেটা 1000 থেকে 2000, 500 থেকে 1000, সেটা অত্যন্ত কলঙ্কজনক এবং নিন্দনীয় বিষয় ছিল। 1000 থেকে 1500 করা হয়েছে। আমরা এটাকে ধিক্কার জানাই। আজকে 1500 টাকায় কোথাও কোনো ট্রেন স্টেশনে কোথাও পার্টি ভাড়া করে থাকতে গেলে পরে থাকা যায় না। এই সমস্ত এই 3 দফা ন্যায্য শিক্ষকদের প্রাণের দাবিকে মাঠে নিয়ে আমরা সকল দল ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে হরিয়াকুণ্ডুর শিক্ষক সমাজ, স্কুল, কলেজ, মাদ্রাসার শত শত শিক্ষক তাদের অধিকারের জন্য রাস্তায় নেমেছে। আমরা আশা করব 24 ঘন্টার মধ্যে, বিশেষ করে আজকে অফিস আওয়ারের মধ্যে আমাদেরকে সুস্পষ্টভাবে প্রজ্ঞাপন দিয়ে এই 3 দফা দাবি আদায় করবে। আর যে নরদম পুলিশ আমাদের সম্মানিত শিক্ষককে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, তাকে নিগৃহীত করেছে, তাকে নিঃশর্তভাবে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে। তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকার বাহাদুরের কাছে দাবি জানাই। উপস্থিতি আপনারা জানেন যে গত 12ই অক্টোবর ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা বাংলাদেশের শিক্ষক সমাজ যখন তাদের ন্যায্য দাবি 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে সমবেত হয়েছিল, তখন সরকারের পেটুয়া পুলিশ বাহিনী আমাদের শিক্ষকদের সুনিয়ন্ত্রিত যে শান্তিপূর্ণ সমাবেশ ছিল সেই সমাবেশের উপরে নৃশংসভাবে আক্রমণ চালিয়েছিল। আক্রমণ চালিয়ে আমাদের শিক্ষক সমাজের অনেক শিক্ষককে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, আহত করেছে। তারই প্রতিবাদে আমাদের আজকের এই মানববন্ধন। গত 12ই অক্টোবর ঢাকার প্রেস ক্লাবে শান্তিপূর্ণ শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে যে মানববন্ধন যে আলোচনা হয়েছিল, সেখানে এই বাংলাদেশের এই বর্তমান পুলিশের ন্যাক্কারজনক যে ঘটনা, শিক্ষকদের গায়ে হাত তুলে তাকে রক্তাক্ত করেছে, তার প্রতিবাদেই আমাদের আজকের এই প্রতিবাদ সভা। আমাদের শিক্ষক কর্মচারীর ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা প্রেস ক্লাবে অনুষ্ঠিত শিক্ষক আন্দোলনকে নস্যাৎ করার জন্য পুলিশি যে আক্রমণ নির্যাতন করা হয়েছে, প্রথমে আমি তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। আমরা শিক্ষক, আমরা আমাদের ক্লাসে থাকতে চাই। যে বৈষম্য দূর করার লক্ষ্যে একটা পট পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি সেই বৈষম্য থেকেই যাচ্ছে। সরকারি চাকরিজীবীরা যেভাবে বাড়ি ভাড়া পায়, যে সুযোগ সুবিধা পায়, আমাদের বেসরকারি শিক্ষক কর্মচারীদের সেই সুযোগ সুবিধা দিতে হবে। এটা সরকারের কাছে আমাদের প্রাণের দাবি। আমাদের শিক্ষক, স্কুল, কলেজ, মাদ্রাসার যে যেখানে আছে, আমি প্রত্যেকের প্রতি আহ্বান জানাই যে আসুন আমরা আমাদের দাবি আদায়ে সচেষ্ট হই এবং আমাদের যতক্ষণ না আমাদের দাবি বাস্তবায়িত না হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে।